যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসেছিলেন তখন উনি পাকিস্তান থেকে সৌদি আরবে একদিন সফরে গিয়েছিলেন এবং সেখানে সৌদি আরবের বাদশা ওনাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি এসেছেন, আপনি কি চান আমার কাছে বলুন। তখন ইমরান খান বলেছিলেন, আমি কিছুই চাই না, জাস্ট একটা জিনিস চাই, আপনার কারাগারে সৌদি আরবে যতগুলা পাকিস্তানি আছে তা আপনি তাদেরকে ছেড়ে দিন। সেই মুহূর্তে একদিন পরে তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। তো আমি এখন রিকোয়েস্ট করতেছি আমার দেশের সেই ছাত্র জনতার কাছে, আমি রিকোয়েস্ট করতেছি বাংলাদেশের এখন বর্তমান আইডল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনি হচ্ছেন ওয়ার্ল্ডের নেতা, আপনি শুধু একটাবার দুবাইয়ের গভর্নমেন্টকে বলুন, চেষ্টা তো করতে পারেন। ওরা তো আমাদেরই প্রবাসী, ওরা কিন্তু দেশের এই শেখ হাসিনাকে বিদায়ের জন্য তারা লড়াই করে, তারা একটা মিস্টেক করেছে, তারা এখানে যে দুবাই যে ডিসিপ্লিনটা এডিট করেছে সেটা আমরা জানি, কিন্তু তারা এত বড় কোনো অপরাধ করেনি যে এটার জন্য তারা সারা জীবন মানে কারাদণ্ড দণ্ডিত করবে। আর আপনারা যদি গভর্নমেন্ট থেকে যদি কিছু একটা করুন তাহলে আমি মনে করি ইনশাল্লাহ সাধারণ ক্ষমা হিসেবে তাদেরকে ক্ষমা করে দিতে পারে। আর ডক্টর ইউনূস যদি বলেন তার চেয়ে বেশি প্রায়োরিটিটা মিলবে আর কি। তো এই জায়গাতে দেখি না, আমরা হচ্ছি প্রবাসী মানুষ, আমাদের রাত্রে ঘুম হয় না ভাই, আমার এই 57টা বাইরের কথা ভেবে। এই 57 জন প্রবাসীর পরিবার কি করছে এখন, তাদের বাবা মা কি করছে? তাদের অপরাধ ছিল একটাই, শেখ হাসিনা বিরুদ্ধে গিয়ে মিছিল করছিল এই দেশে, আর তাদের গ্রেফতার করে আজীবনের জন্য যাবজ্জীবন করে দণ্ডিত করলো এই জেল হাজতে। তো এতটুকু বললাম আপনাদের সকলের কাছে, দেশ তো স্বাধীন হয়েছে, একটু চেষ্টা করে দেখুন, আর কিছু বললাম না। আমরা প্রবাসী, আমরা কিছুই করতে পারবো না, শুধু আপনাদের পাশে থাকতে পারবো। আপনারা দয়া করে এই কাজটা করুন, যতগুলা প্রবাসী যারা জেল হাজতে রয়েছে বিভিন্ন দেশে তাদের ছাড়ানোর একটা ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম।